আজ আর একটা গল্প নিয়ে চলে এসেছি। আজ যে গল্পটা বলবো সেটা এক মুখুজ্জে পরিবারের গল্প। একান্নবর্তী পরিবার। পরিবার বলতে 3 ছেলে। বড় ছেলে উচ্চপদস্থ সরকারি কর্মচারী, মেজ ছেলে ডক্টর এবং ছোট ছেলে স্কুলের প্রফেসর। তাদের 3 বউ এবং ছেলে মেয়ে। বড়র একটা ছেলে, মেজর 2টি মেয়ে এবং ছোটর একটি মেয়ে। পরিবার বলতে তারা একান্নবর্তী পরিবার, যা এখনকার যুগে যথেষ্ট বিরল ঘটনা। সকালবেলা মোটামুটি শুরু হয় কর্মব্যস্ততার মধ্যে। 3 বউ ঘুম থেকে উঠেই জলখাবারের প্রস্তুতি নিতে শুরু করে। বড় ছেলে বেরিয়ে পড়ে বাজারের উদ্দেশ্যে। কি লাগবে লিস্ট করে পালা করে বাজার করে। কোনোদিন বড় ছেলে, কোনোদিন মেজ ছেলে, কোনোদিন ছোট ছেলে। এই যে ঘটনাটা, সেটা একটা দিনের ঘটনা। গতকাল তার আগের রাত্রে বউদের মধ্যে হঠাৎ একটু স্বাভিমান জেগে উঠেছে। তারা মনে করছে যে আমরা সারাদিন বাড়ির যারা পুরুষ মানুষ আছে, বাচ্চারা আছে, স্কুল কলেজে বেরিয়ে যায়, আমাদের সারাদিন রান্নাঘরে জীবন কেটে যায়। এই জীবন আমরা আর পাচ্ছি না। তাই তারা 3 জনে একসাথে পরদিন সকালে জলখাবারের সময় তার কর্তা এবং ছেলে মেয়েদের বলে যে তারা 7 দিন ছুটি চাইছে এবং 7 দিন তারা সংসারের কোনো কাজ করবে না। সবাই সবার মুখের দিকে তাকায়, কিছু বলে না। যে যার অফিসে চলে যায়, বাচ্চারা স্কুল কলেজে চলে যায়। 3 ভাই 3 জনকে ফোন করে এবং তারা নিজেদের মধ্যে পরামর্শ করে এই 7 দিন আমরা নিজেরা বাজার করব, আমরা নিজেরা রান্না করব, আমরা নিজেরা খাবো, নিজেরা পরিবেশন করব। বাড়ির গিন্নিরা থাকবে একদম রিল্যাক্সে। যে ভাবা সেই কাজ শুরু হয়ে গেল, প্রস্তুতি। এবং সন্ধেবেলা বাড়ির ছেলেমেয়েরা বাড়ি ফিরলেও কর্তারা ডেকে তাদের প্রস্তাব উত্থাপন করে। ছেলেমেয়েরাও রাজি হয়ে যায় একটা নতুন থ্রিল দেখবে বলে। পরদিন সকালবেলা সেদিন মেজ ছেলের বাজারের পাট, তা দাদা রান্নাঘরে গিয়ে দেখে নেয় তারা আজ কি খাবে। তারা নিজেদের মতো মেনু লিস্ট করে এবং সেই মতো ডিম পাউরুটি নিয়ে এসে ডিম পাউরুটির টোস্ট প্রথমে জলখাবার খেয়ে নেয় এবং তারপরে 3 জনে মিলে শলা পরামর্শ করে বসিয়ে দেয় খিচুড়ি, মাছ ভাজা এবং বেগুন ভাজা। কেননা এর বেশি তরকারি তারা কাটতে জানে না। দুপুরের খাওয়া মোটামুটি রেডি হয়ে যায় এবং দুপুরে তারা 10টা সাড়ে 10টার মধ্যে খেয়ে যে যার কাজে বেরিয়ে পড়ে। আবার সন্ধেবেলা সাথে করে নিয়ে আসে কিছু সিঙ্গারা এবং মুড়ি। সন্ধেবেলা সিঙ্গারা, মুড়ি, টিফিন। মেয়েদের মধ্যে 2 জন মেয়ে মিলে চা করে ফেলে। টিফিন করতে করতে চা, চপ, মুড়ি খেয়ে, সিঙ্গারা খেয়ে গল্প আচ্ছা করতে থাকে। চলে আসে রাত। এবার রুটি করা তাদের পক্ষে সম্ভব না। সেই জন্য তারা ঠিক করে তারা ভাত চাপিয়ে দেবে, ডিম সেদ্ধ, আলু সেদ্ধ দিয়ে তারা খেয়ে নেবে। প্রথম দিন মোটামুটি ভালোই কাটে। আর বাড়ির বউরা যখন খেতে বসে তাদের যত্ন করে পরিবেশন করা হয়।
এবার শুরু হয় দ্বিতীয় দিন। দ্বিতীয় দিনেও একইভাবে তারা কিন্তু মোটামুটি দ্বিতীয় দিনটাও কাটিয়ে নেয় এবং তৃতীয় দিনে কি রান্না হবে মোটামুটি নিজেদের মধ্যে পরামর্শ করে ছুটে যায়। তৃতীয় দিন দেখতে দেখতে কেটে যায়। খুব বিলাসিতাপূর্ণ রান্না না হলেও তাদের কিন্তু মোটামুটি ভালোই চলে যাচ্ছে। বাড়ির বউরা পড়ল বেজায় ফাঁপড়ে। এবার সারা দিনে তাদের কোনো কাজ নেই। তাদেরকে কেউ জিজ্ঞাসা করে না যে আজকে কি রান্না হবে, কি খাবো। তাদের সঙ্গে হাসি করে, মশকরা করে যে যার শুতে যায়। এতেও তাদের মধ্যে ধীরে ধীরে জমে ওঠে প্রচন্ড অভিমান। এই আবার কেমন? এইভাবে 4-5 দিন চলার পর একদিন সন্ধেবেলা তারা বাড়ি ফেরার সঙ্গে সঙ্গে দেখে তাদের জন্য চা রেডি, সাথে চাও বানানো। তারা একে অপরের মুখের দিকে তাকিয়ে বলে, না আমরা তো ভেবেছিলাম আজকে আমরা চাও খাবো, কিন্তু পাস্তা করে খাবো নিজেদের মতো। তা বউরা তাড়াতাড়ি বলে ওঠে, না না আমরা তো রেঁধে দিয়েছি, তোমরা খাও। একে অপরের মুখ চাওয়াচাই করে, চুপচাপ খেয়ে নেয়। রাত্রিবেলা যখন তাদের মেনু হচ্ছে যে তারা কি রান্না করবে বা কি খাবে, সে সময় হঠাৎ দেখে রান্না বান্না সব রেডি এবং বউরা খুব মধুর স্বরে বলছে, তোমরা খাবে না, খেতে এসো। তারা একে অপরের দিকে চায় এবং মুচকি হাসে। চেয়ারে বসে, দেখে মোটামুটি পঞ্চব্যঞ্জন তাদের জন্য সাজানো হয়েছে এবং তারা বলে এখনো তো 7 দিন আমাদের কাটেনি, 7 দিন তোমরা রেস্ট নাও। কিন্তু বউরা বলে, না এরকম বিশ্রাম আমাদের চাই না, এরকম বিশ্রাম আমরা আশাও করি না। আসলে জীবনে কিছু কিছু দায়িত্ব, কিছু কিছু জিনিস যেগুলো চাপিয়ে দেওয়া হয়, সেই জিনিসগুলো কিন্তু আমাদের জীবনের চলার একটা অঙ্গ। তাকে বাদ দিয়ে ভাবলে জীবনটা কেমন হবে, সেই সম্পর্কে গল্পটা আমি লিখে ফেলেছি। কেমন লাগলো কমেন্টে জানাবেন। নমস্কার।